শুরুতে ক্রিকেটের খবর। অস্ট্রেলিয়া বাংলাদেশ সিরিজ স্বপ্নের মতো ডারউইন টেস্টের প্রথম দিন কাটলো বাংলাদেশের। ব্যাটে বলে আধিপত্য টাইগারদের। 102 রানে পিছিয়ে থাকলেও এক উইকেটে 96 রানে দিন শেষ করেছে। এর আগে হাসান মাহমুদের পেস তাণ্ডবে মাত্র 198 রানে গুটিয়ে যায় অজিদের প্রথম ইনিংস। 6 উইকেট নেন এই পেসার। বাকি 4 উইকেটও তাসকিন ইবাদতের দখলে। এমন দিন বাংলাদেশের টেস্ট ক্রিকেটে দেখা যায় কালে ভদ্রে। শক্তিশালী প্রতিপক্ষকে শুরু থেকেই চাপে রেখে ব্যাকফুটে ঠেলে দেওয়ার নজির টাইগার ক্রিকেটে বড্ড কম। তাই মারারা ক্রিকেট গ্রাউন্ডের এই স্কোরবোর্ডটা দেখেও বিশ্বাস করতে চাইবেন না যারা আজ একটু দেরি করে ঘুম থেকে উঠেছেন। তবে এটা সত্য, এখানে কল্পনার আশ্রয় নেওয়ার সুযোগ কম। ডারউইনে টস হারাটাই শাপে বর হয়েছে বাংলাদেশের জন্য। 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমে এখন ইতিহাসের অংশ লাল সবুজ। দিন শেষে পুরোপুরি ব্যাকফুটে স্বাগতিকরা। হাসান মাহমুদের ফাইফারের পর মুমিনুল তানজিদের ব্যাটিংয়ে দিশেহারা ক্যাঙ্গারু বাহিনী। ইনিংসের শুরু থেকেই টাইগার পেসারদের চাপ সামাল দিতে হিমশিম খায় অস্ট্রেলিয়ান ব্যাটাররা। 12 নম্বর ওভারে প্রথম আঘাত ফিরে যান ওয়েদারাল্ড। এরপর ট্রাভিস হেডকে ফিরিয়ে দেন হাসান। লাবুশেনকে বিদায় করেন ইবাদত, আর গ্রিনের শিকারী ছিলেন তাসকিন। মধ্যাহ্নবিরতির পর স্মিথের ব্যাটে সচল থাকে স্কোরবোর্ড। ক্যারিকে বিদায় জানান ঢাকা এক্সপ্রেস। কিছুটা শান্ত থাকলেও সতীর্থদের উইকেট শিকারে যোগ দেন হাসানও। টানা তুলে নেন অস্ট্রেলিয়ার শেষ 4 উইকেট। পূরণ করেন নিজের ক্যারিয়ারের তৃতীয় ফাইফার। শেষ নাগাদ লায়নকে বিদায় করে ক্যারিয়ারের সেরা বোলিং ফিগারটাও নতুন করে লেখেন এই টাইগার পেসার। দলের বিপর্যয়ে একা লড়াই করেন স্টিভেন স্মিথ। 2 লাইফে উইলো থেকে আসে 71 রান। 198 রানে অল আউট হয় অস্ট্রেলিয়া। জবাব দিতে নেমে ইনিংসের সূচনায় বেশ ভালো ব্যাটিং করেন 2 ওপেনার সাদমান ইসলাম এবং তানজিদ তামিম। নিজের স্বাভাবিক ছন্দ থেকে বেরিয়ে দেখে শুনে রান করেন তামিম। অন্য পাশে সাদমান ছিলেন তাড়াহুড়োয়। মিচেল স্টার্কের বলে ফিরে যান তিনি। তবে এই এক উইকেটটাই সান্ত্বনা হয়ে থাকলো অস্ট্রেলিয়ার জন্য, কারণ বাকিটা সময় অজিদের ভুগিয়েছেন তামিম মুমিনুল জুটি। দুজন মিলে অপরাজিত থাকেন শেষ পর্যন্ত। 96 রানে দিন শেষ করে বাংলাদেশ এখনো পিছিয়ে 102 রানে। এদিকে প্রশংসায় ভাসছেন হাসান মাহমুদ। ডারউইন টেস্টে বাংলাদেশের নায়ক তিনি। অসংখ্য রেকর্ড আর ল্যান্ডমার্কে জড়িয়ে গেছে তার নাম। অস্ট্রেলিয়ার মাটিতে যেমন প্রথম, তেমনি বিদেশের মাটিতেও পেসারদের মধ্যে সবচেয়ে বেশি 3 ফাইফার তার। আগের দুটির চেয়ে এগিয়ে রাখলেন ডারউইনকে, আর 6 উইকেটের মধ্যে স্মিথের শিকারকে। ভাগ্য আড়াল থেকে হাসে। ডারউইন টেস্টে যে হাসান মাহমুদের খেলারই সুযোগ হতো না, তিনিই কিনা দিনের তারা। নাহিদ রানা, শরীফুলরা ফিট থাকলে এই পেসার একাদশে কি সুযোগ পেতেন? প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাঠে ফাইফার পূর্ণ করার কীর্তিতে মনে রাখতে হবে হাসানকে। স্টিভেন স্মিথকে ফিরিয়ে পূর্ণ করেছেন আরাধ্য পঞ্চম উইকেট। পুরো ইনিংস জুড়ে দারুণভাবে কাজে লাগিয়েছেন কাউন্টি ক্রিকেটের অভিজ্ঞতা। অবশ্যই স্মিথের উইকেটটা বলবো যে ও প্রেডিক্ট করতে পারতেছিল না। আমি আসলে আমার ইনস্টিংক্ট কাজ করতেছিল যে ও কিছু একটা করতে যাবে, তো আমি বাউন্সার মারছিলাম, তো পরে মিস করছি। No, I mean, I was in England playing county, and then that's how I started. So I find it very similar condition in Australia and England. So I just carry out those things. ক্যারিয়ারে এবারই প্রথম নয়, 3 বার ফাইফারের দেখা পেয়েছেন, আর কাকতালীয়ভাবে 3টি বিদেশের মাঠে। আগের দুটি ভারত ও পাকিস্তানের বিপক্ষে তাদের মাঠে। কিন্তু রাওয়ালপিন্ডি আর চেন্নাইয়ের চেয়ে নিজেই এগিয়ে রাখছেন ডারউইনকে। না, আমি 3টাকেই বলবো যে খুবই ভালো অ্যাচিভমেন্ট আমার জন্য, যে ওয়ার্ল্ডের বেস্ট টিমের সাথে আমি যে ফাইবার পেয়েছি, এবং আমি চাবো যে এটা কন্টিনিউ করে যাওয়া, এবং সামনে আরও চ্যালেঞ্জ আসবে, সামনে আরও খেলা আছে, সো ওইদিকে জাস্ট ফোকাস। কাকতাল এখানেই শেষ নয়। বাংলাদেশের পেসাররা প্রতিপক্ষের 10 উইকেট নেওয়ার যে কীর্তি গড়েছেন, দুটিতেই জড়িয়ে আছে হাসান মাহমুদ ও তার ফাইফার। প্রথমটি ছিল 2024-এ পাকিস্তানের বিপক্ষে। অস্ট্রেলিয়ায় মাত্র 3য় টেস্ট চলমান বাংলাদেশের। টেস্টে তো বটেই, সব ফরম্যাটেও অজিদের মাঠে বাংলাদেশের সেরা বোলিং হাসান মাহমুদের। এর আগে লাল বলে মাশরাফির 3 উইকেট ছিল সেরা। পেসারদের বোলিং ফিগারেও সেরা 3-এ এখন হাসান মাহমুদের নাম। তাই তো মাঠেই কুড়িয়েছেন নাথান লায়ন, ট্রাভিস হেডদের প্রশংসা। ম্যাচের মধ্যে ট্রাভিস হেড বলছিল গুড বোলিং, এবং নেথান লায়নও বলতেছিল যে তোমার কয়টা ফাইফার হয়েছে। তো ওরা জাস্ট ম্যাচে কিছু কোয়েশ্চেন করছিল আমাকে। আমার যে টিমের যে এনার্জি ছিল সকাল থেকে, এবং
সবাই মিলে যে এই মাঠে এফোর্টটা দিয়েছে, আমি অবশ্যই টিমমেটসদের ক্রেডিট যাই এটাতে, এবং ওরা ক্যাপ্টেন যেভাবে সাপোর্ট করেছে মাঠের মধ্যে, অবশ্যই আলহামদুলিল্লাহ আমরা ভালো শেষ করতে পারছি। শেষ 4 বছরে বৈপ্লবিক পরিবর্তন এসেছে বাংলাদেশের টেস্ট ক্রিকেটে। তাসকিন, নাহিদ রানা, হাসান মাহমুদ, শরীফুল, এবাদতদের কল্যাণে দেশে আর বিদেশে এখন পেসারদের দাপট। ডারউইন টেস্টের প্রথম দিন ব্যাকফুটে থাকার জন্য কোনো অজুহাত খুঁজছেন না স্টিভেন স্মিথ। প্রযুক্তির কল্যাণে বেঁচে গেছেন সরল স্বীকারোক্তি এই অস্ট্রেলিয়ান ব্যাটারের। I was lucky. Yeah, it seems that way, yeah. আমি ব্যাটে কিছু একটা অনুভব করেছিলাম বলেই মাঠ ছাড়তে চেয়েছিলাম, তবে অবশ্যই বলতেই হয় প্রযুক্তির কল্যাণে বেঁচে গেছি। আমাদের প্রস্তুতি ভালো ছিল, ব্রিসবেনে দীর্ঘদিন অনুশীলন ক্যাম্পও হয়েছে, তাই ভালো খেলতে না পারার কোনো অজুহাত দিতে চায় না। কৃতিত্বটা প্রতিটা বাংলাদেশি বোলারদের দিতে হবে। খুব ভালো জায়গায় বল করেছে ওরা। Read the game and play what's in front of us. বাংলাদেশের প্রশংসায় মেতেছে সাবেক অজি ক্রিকেটাররা। অস্ট্রেলিয়ার মাটিতে ধারাবাহিক ভালো বোলিং প্রথমবার দেখছেন বলে দাবি ডেভিড ওয়ার্নারের। টাইগারদের বোলিং অ্যাটাকে মুগ্ধ মার্কোয়া ও অ্যালিসা হিলি। ডারউইন টেস্টের প্রথম দিন বাংলাদেশের জয় হয়েছে বলে মনে করেন আরেক সাবেক অজি ক্রিকেটার কেরি ওকিফে। অস্ট্রেলিয়া অবাক, নিজেদের মাঠে নিজেদের দর্শকদের সামনে নিজ দলের এমন বাজে পারফরমেন্সে। সাবেক অজি ক্রিকেটাররা স্বপ্নেও যা ভাবেননি। ডারউইন টেস্টের ধারাভাষ্য প্যানেলে থাকা ডেভিড ওয়ার্নারের দাবি, তিনি কখনো কোনো দলকে অস্ট্রেলিয়ার মাটিতে এত ভালো বল করতে দেখেননি। আমি অনেক ক্রিকেট খেলেছি এবং এখানে আসা অনেক দলকে দেখেছি, তবে আমাকে বলতেই হবে সম্ভবত এই প্রথম আমি কোনো প্রতিপক্ষ দলকে দেখলাম যারা শুরু থেকে একদম সঠিক জায়গায় বল ফেলতে পেরেছে। অস্ট্রেলিয়ায় এটা করা সহজ নয়। অস্ট্রেলিয়ার কিংবদন্তি মার্ক ওয়াও বাংলাদেশের বোলিং অ্যাটাকের প্রশংসা করেছেন। সবচেয়ে বড় বিষয়, তারা প্রতিনিয়ত চাপে রেখেছে। একটা দলের কখনো ভালো স্পেল হয়, কখনো খারাপ, কিন্তু ওরা বেশি সুশৃঙ্খল, তাদের কৃতিত্ব দিতেই হয়। অ্যালিসা হিলির কণ্ঠে হাসান মাহমুদের প্রশংসা। নাহিদ রানার অভাব বুঝতেই দেননি দাবি অস্ট্রেলিয়ার নারী দলের সাবেক ক্রিকেটারের। আমার মনে হয় বাংলাদেশে ছিলাম, আমরা চিন্তা করেছিলাম নাহিদ রানা ছাড়াও ওদের পেস অ্যাটাক কেমন হবে। তবে একজন তরুণ এসে অস্ট্রেলিয়ান চ্যানেলে বল করা শুরু করলো। দারুণ পেশাদার বোলিং করেছে সে। 23 বছর আগের বাংলাদেশ আর নেই, তবে অজিদের মানসিকতা হয়তো এখনো 2003-এ আটকে আছে। যারা ভেবেছিল 2.5 কিংবা 3 দিনের টেস্ট শেষ হয়ে যাবে, তাদের এক হাত নিলেন কেরি ওকিফে। এটা নিঃসন্দেহে তাদের টেস্ট ক্রিকেটের সবচেয়ে সুন্দর দিন। আমার মনে হয় অস্ট্রেলিয়ার মানুষদের জন্য এটা একটা বার্তা যে বাংলাদেশ এখানে খেলতে এসেছে। যারা ভেবেছিল ম্যাচটি দীর্ঘ হবে না, তারা জানুক প্রথম দিনের জয়টা বাংলাদেশের। অজিদের পেস রাজত্বে বাংলাদেশি পেসারদের দাপট, এখন ব্যাটারদের প্রশংসা কুড়ানোর চ্যালেঞ্জ। এবার ফুটবলের খবর। দলবদল দূরের কথা, বসুন্ধরা আবাহনী যেখানে লিগে অংশগ্রহণের শঙ্কায়, সেখানে রাজনৈতিক পালাবদলে সবার আগে ঢাকঢোল পিটিয়ে ঘোড়ার গাড়িতে চড়ে দলবদল করেছে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। জাতীয় দলের 11 ফুটবলার যোগ দিয়েছেন ক্লাবটিতে, যার তালিকায় সবশেষ সংযোজন গোলরক্ষক আনিসুর রহমান চিকো। রাজনৈতিক পালাবদলে বদলে গেছে মোহামেডান, জৌলুস ফিরেছে সাদা কালো শিবিরে।